আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল বা বিকেলের নাস্তার জন্য প্রতিদিন কি তৈরি করব বা বাচ্চাদের টিফিনের জন্য প্রতিদিন কি দিয়ে দিব, এটা নিয়ে আমাদের সবারই কম বেশি ঝামেলায় পড়তে হয়। তখন কিন্তু খুব অল্প সময় খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যে রেসিপিটি শেয়ার করব এটা ব্রেকফাস্টের জন্য যেমন একদম পারফেক্ট, আর চাইলে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন, তারাও খুবই পছন্দ করবে। এটা চাইলে কিন্তু বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজার হয় আর তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। আমি আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। নাস্তাটা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি, ডিমগুলো প্যানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ আর কিছুটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিব। তবে ডিমের স্ক্রাম্বল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটাকে মোটামুটি লোতে রাখতে হবে, তা না হলে ডিমটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে, তখন ভালোভাবে ডিমের স্ক্রাম্বল তৈরি করা যাবে না। এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে নাস্তার স্বাদটা আরো কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে কিছু নাগেটস নিয়ে নিয়েছি। নাগেটসগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এতে খুব দ্রুত এগুলোকে ভেজে নেওয়া যাবে। নাগেটস দিলে এই নাস্তার টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে নাগেটস না থাকলে আপনারা এখানে সসেজও ইউজ করতে পারেন, আর যদি সসেজও না থাকে শুধু ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন, বা চাইলে কিন্তু আপনারা এখানে বয়েলড চিকেনও ইউজ করতে পারেন। এগুলোকে পাতলা করে কেটে নেওয়ার পর চুলা আবারও সেম প্যানটায় বসিয়ে নিয়েছি। আর আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা করে একটু ভেজে নিচ্ছে, খুব বেশি ভাজবো না, যেহেতু এগুলোর সাথে নাগেটসগুলো ভেজে নিব। 2 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর একটা সাইড করে আমি নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। আর এই সব কিছুকে এখন একসাথে আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নাগেটসগুলোকে আলাদাও ভেজে নিতে পারেন, তবে আমি পেঁয়াজের সাথে একসাথেই ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। পেঁয়াজ আর নাগেটস দুটোই ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি, আপনারা চাইলে ক্যাপসিকামের পরিবর্তে এখানে গাজর কুচি ইউজ করতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু এখানে বেশ কিছু সস ইউজ করব, সসেও এক্সট্রা লবণ থাকে, আর ডিমে তো প্রথমে কিছুটা লবণ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি। ক্যাপসিকামগুলোকে যেহেতু খুব বেশি কুক করব না, ক্যাপসিকাম দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 3টা ডিমের স্ক্রাম্বল। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা ফিলিং। আর এই ফিলিং এর সবকিছুই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফিলিংটা আগের দিন রাতে তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারেন। আমি নাস্তাটা ঝটপট তৈরি করে নেওয়ার জন্য এখানে ফ্রোজেন পরোটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে ঘরে তৈরি করা পরোটা বা রুটি দিয়েও একইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। রুটি দিয়ে তৈরি করলে রুটিটাকে তেল দিয়ে হালকা করে ভেজে নেবেন, তাহলে সেটা খেতে আরো বেশি ভালো লাগবে। পরোটাটাকে মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি। একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এটাকে উল্টে নিয়ে চুলার আঁচটাকে একদম লো করে নিয়েছি। যে ফিলিংটা তৈরি করেছি সেটা পরোটার অর্ধেকটাই দিয়ে দিচ্ছি, আর এটাকে ফোল্ড করে নিব। ফিলিংটা একটু বেশি হলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগে, আমি একটু বেশি করে দিচ্ছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর এর সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা মোজারেলা চিজ। চিজটা অপশনাল, তবে দিলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তারপর এটাকে ফোল্ড করে নিয়ে এপাশ ওপাশ করে একটু ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। এতে এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে, তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি ঝামেলা হয় না, তবে খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারাও রেসিপিটা এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।